আমি নতুন ভোটার, এই নতুন ভোট দিতাম গেছি আজকে, এবারে প্রথম কালকে গেছি। আর আমার স্বামী আমাকে মানা করছে, মানে যাবেলা না, তারপর আমি গেছি। ফেনীতে স্বামীর কথা অমান্য করে ভোট দেয়ায় গৃহবধূ বিবি জোহরা ও ৩ সন্তানের দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোট দেওয়া তো একটা মহিলার কর্তব্য, তা আমি গেছি, ভোট দিতাম, ভোট দিয়ে আসছি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ফেনী সদর উপজেলার ধর্মপুর বাসতলা এলাকার ওই বাড়িতে রাজনৈতিক ও সামাজিক মানুষের ভিড়ে পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়ে ওঠে। আমি আমার কর্তব্য থেকে আমি ভোটটা দিছি, এবারে মানে ৩-৪ বার ৫-৬ বার বলে গেলেছে। এর আগে দুপুরে বিবি জোহরাকে তালাক দেয় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসমাইল হোসেন কাউসার। তারপর থেকে নানান মানুষ ও মতের জাতাকলে পড়ে সংসার পুনঃস্থাপন নিয়ে সংশয় দেখা দিয়েছে বিবি জোহরার। বিএনপিকে বা খালেদা জিয়াকে ভালোবাসেন, সেখানে ভোটটা দিচ্ছেন। প্রথম ভোটার হিসাবে ভোট দেওয়া দায়িত্ব। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এদিকে ঘটনার পর জনতার তোপের মুখে পালিয়ে গেলেও শুক্রবার দুপুরে বাড়িতে আসেন কাউসার। এ সময় স্থানীয় লোকজনের চাপের মুখে নিজের ভুল স্বীকার করেন কাউসার। সবার সাথে আলোচনা করে জানান একজন মুফতির পরামর্শ অনুযায়ী স্ত্রীকে নিয়ে আবারও সংসার করতে চান। আর জোহরা জানান তিনি ধর্মীয় ও সামাজিকভাবে সমাধানের মধ্যে কাউসারের সংসারেই থাকতে চান। যদিও ঘটনার পর থেকে জোহরা তার শাশুড়ি সহ ৩ সন্তান নিয়ে শ্বশুরবাড়িতেই আছেন। আমি আমার কর্তব্য থেকে আমি ভোটটা দিছি, এবারে মানে ৩-৪ বার ৫-৬ বার বলে গেলেছে। ঘরে দুয়ারে ডুববার মতো আর মানে ডুববেলা দেন না, এরকম ঠিক। তো কত তাকে একদম ভোট দেওয়ানকে অপরাধ এসছে, কত গেছত কিলে ভোট দিতে বলি, এই আর এগুলো আর মানে জি ভালো লাগে জি। আমার বাইরেও চা নতুন ভোটার কোনোদিন তো আমি দেখি নাই, এই নতুন ভোটার হিসাবে আমি আনন্দ করে গেছি। কিরকম সামু ভোট কেন দে এরপরে আসার পরে এইরকম এই অত্যাচারটা আমার ছেলে মেয়ের দিকেও বঞ্চিত হলো, আমার সব কিছু থেকে। এই জন্য আমি কল্পনাও করি না স্যার, মানে আমার বহুত অত্যাচার আমাকে করতো, আমাকে মারধর করতো, আমাকে অত্যাচার করতো, আমাকে বহুত কিছু করেছে। তারপরে আমি আমার ছেলে মেয়ের দিকে তাকিয়ে আমি যাইনি কোনোদিন। এদিকে শুক্রবার সন্ধ্যায় জোহরার সাথে দেখা করতে যান স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী পৌরসভা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাউদ্দিন ভূঁইয়া সহ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলেন। এ সময় বিপ্লব জানান জোহরার বিপদে পাশে আছে বিএনপি। তার সংসার পুনঃস্থাপন পরিচালনা ও সন্তানদের ভরণ পোষণেও তারা পাশে থাকার আশ্বাস দেন। আমরা দল হিসাবে ওনার পাশে সকল সময় থাকব, যে কোনোভাবেই হোক এটা সমাধান করে ওনার সংসার জীবন সুন্দর হয়, ওনার বাচ্চাদের নিয়ে উনি ভালো থাকতে পারেন, সুন্দরভাবে সুখী সংসার করতে পারেন। এই প্রচেষ্টা আমার এই অঞ্চলের প্রতিটা নেতা করবে, আমরা করব, আমি করব। আমি আশা করি আমার দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এই বিষয়টা নিয়ে ভাববেন। এটা শুধু এখানকার একটা ইস্যু নয়, তাই আমরা এর প্রতিকার চাই এবং তার পাশে আমরা থাকার আজকে প্রতিশ্রুতি দিয়ে এখান থেকে যাচ্ছি। আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মুকসিদুল মুমিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩ সন্তান ও জোহরার পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। যিনি তালাক দিয়েছেন উনি কিন্তু আমাদের বিএনপি দলীয় না, ঠিক আছে, কিন্তু তবুও কিন্তু মানবিক নেতা আমাদের তারেক রহমান, উনি কিন্তু মানবিক বিবেচনা করেই এখানে পাঠিয়েছেন আমাদের। উনি কোনো দলমত নির্বিশেষে কাজ করতে বলেছেন এবং এটাই হচ্ছে তার চিন্তা ধারণা এবং আগামী নতুন বাংলাদেশ যে নির্মাণ করবেন তার একটা উদাহরণ এটা। তো আমরা এসেছি এবং এই ভুক্তভোগী পরিবার এবং যে তালাকপ্রাপ্ত যে মহিলাটা, ওনাকে বলেছি যে আমরা তার পাশে আছি এবং তার যে যা যা লাগবে, বিশেষ করে তার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য উনি প্রথম চিন্তিত। তো আমরা বলেছি তার পড়াশোনার ব্যবস্থা করা হবে, প্রত্যেক মাসে মাসিক বৃত্তি দেওয়া হবে, যেটা মধুভাই বলেছে, এবং তার যদি ঘর নির্মাণ করতে হয় কিংবা অন্যান্য কোনো কিছু লাগে সেক্ষেত্রে উনি জেলা বিএনপিকে বলবে কিংবা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সেই ব্যবস্থা করে দেবো এবং বিএনপি চেয়ারম্যান ওনার পাশে থাকবে, এটা আমরা বলে দিয়েছি। 2013 সালে ফেনী সদর উপজেলার মধুরাই বাজার এলাকার নূর আহমেদের মেয়ে বিবি জোহরার সাথে ইসমাইল হোসেন কাউসারের বিয়ে হয়। সময় সংবাদ, ফেনী।